বিশ্বজুড়ে এক নতুন রহস্য ছড়িয়ে দিল ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসেরজাদেহ জানালেন, পৃথিবীর বিভিন্ন দেশে ইরানের নিজস্ব অস্ত্র কারখানা রয়েছে। তবে কোথায়, কোন দেশে সেই কারখানা বানানো হয়েছে সেটি প্রকাশ করেননি তিনি। শুধু ইঙ্গিত দিলেন সঠিক সময়ে তথ্য সামনে আনা হবে। 22 আগস্ট ইয়ং জার্নালিস্ট ক্লাবকে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। নাসিরজাদে বলেন, এতদিন ইরান মিসাইল উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে, কিন্তু সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধের পর হয়তো সেই কৌশলে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ শুধু ক্ষেপণাস্ত্র নয়, আরও বড় মাত্রার অস্ত্র তৈরির দিকে ঝুঁকছে তেহরান। 23 আগস্ট এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। গত জুনে বিনা উস্কানিতে ইরানের উপর হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটি। ভয়াবহ সেই হামলায় বহু মানুষ নিহত হন, ধ্বংস হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলে। টানা 12 দিন চলে এই যুদ্ধ। সংঘাত থামাতে মাঠে নামে যুক্তরাষ্ট্র। তারা সরাসরি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব এখনো মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে আছে। হুমকি আর পাল্টা হুমকিতে অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এক অস্থির পরিস্থিতি। এদিকে ইরান শুধু নিজেই শক্তিশালী হচ্ছে না, বরং তাদের মিত্রদেরও শক্তিশালী করছে। ইসরায়েলকে চেপে ধরতে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইরাকের কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের নিয়মিত সহায়তা দেয় তারা। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, এসব জায়গাতে ইরান গোপনে অস্ত্র কারখানা তৈরি করেছে। সিরিয়াতেও সাবেক শাসক বাশার আল আসাদের সময় ইরান নিজের কারখানা বানাতে পেরেছিল। যদিও আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল বহু হামলা চালিয়ে এগুলোর বড় অংশ ধ্বংস করার চেষ্টা করে। তবে ইসরায়েলের দাবি আর ইরানের নীরবতা, দুইয়ের মাঝে তৈরি হয়েছে এক গভীর ধোঁয়াশা। আসলেই কি ইরানের অস্ত্র কারখানা আছে অন্যান্য দেশে, নাকি কেবল একটি কৌশলগত চাপ সৃষ্টি? ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সাম্প্রতিক বক্তব্যে যে বিষয়টি স্পষ্ট, তেহরান চুপ করে বসে নেই। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এক ধরনের মনস্তান্ত্রিক যুদ্ধ। কারণ যদি সত্যি একাধিক দেশে তাদের অস্ত্র কারখানা থাকে, তাহলে ইসরায়েলের জন্য বিপদ আরও বহুগুণে বেড়ে যাবে। কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের যে কোনো স্থান থেকে আঘাত হানতে পারে ইরানপন্থী শক্তিগুলো। যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা শেষ হয়নি, বরং এটি ছড়িয়ে পড়েছে আরও বড় আকারে।